হ্যালো ফ্রেন্ডস, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে অন্য একটা ফোনে ভিডিও করছি, কারণ বরের সঙ্গে আমার ফোনের এক্সচেঞ্জ হয়েছে। তো আমার ফোনটা ও নিয়েছে, ওর ফোনটা আমাকে দিয়েছে। তো শুরু করছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো মেয়ের শরীরটা খারাপ, দুদিন ভিডিও করছি না। তো দেখো, মেয়ের ঠান্ডা লেগেছে আর সবাই বলছে নজর লেগেছে, কারণ ভীষণ জ্বর আসছে, ভীষণ। ওই জন্য কাজও কিছু ভালো করে করতে পারছি না। তো এখন স্নান করে এসেছি, পুজো করব। রান্নার সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম, রান্না করছিলাম, মানে করিনি। স্নান করে এসে এখন পুজো করব, তারপর রান্না করব। কারণ আমার মাধব যে ভোগ লাগাতে হয় মাধবকে, ওই জন্য। এই দেখো বসে আছে। এখন দেখাই কি কি রান্না করব। তো এই যে হচ্ছে শিম আর আলু কাটা রয়েছে এখানে। এটা দিয়ে অল্প একটু তরকারি করব। দেখে অনেক মনে হচ্ছে, কিন্তু অনেক না, অল্প, একদমই অল্প। তো দেখো, আর এইখানে রয়েছে পটল আর আলু, এটা ভাজা হবে। আর এইখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি রয়েছে। তো বাঁধাকপিটা ভাজা বা ঘন্ট কিছু একটা হবে সবার লাস্টে, কারণ এটা রাতের জন্য, রাতে খাবার জন্য। একবারে আমি তরকারি রান্না করে রাখি, মেয়ে ছোটো তো, আমি পেরে দিই না। আর দেখো এখানে শাক রয়েছে, আর শাক দিয়ে একটু তরকারি হবে, মানে দুটো তরকারি, অল্প অল্প দুটো তরকারি আর একটা ভাজা এখনকার জন্য। আরও রাতের জন্য থেকে যাবে কিছু, ভাজাটা হয়তো থেকে যাবে। আর হচ্ছে ওইটা শুধু রাতের জন্য, ছোট্ট একটা বাঁধাকপি কাটা রয়েছে। হ্যাঁ, আর এই যে আমার মা রয়েছে আমার কোলে, ওইখানে ভাত রান্না হচ্ছে, তাই তো মা? আজকে না লাইট নেই, একটা ফেজে লাইট আছে আর একটাই লাইট নেই। তো ঘরের যে লাইটটা, ওইটাই লাইট নেই, দেখো বন্ধ আছে। আর ইন্ডাকশানের লাইটটা আলাদা, অন্য ফেজে। তো সেইটাই লাইট রয়েছে, ওই জন্য ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিয়েছি আর গ্যাসে রান্না করব। চলো আমি রান্না করে নিই, তারপরে দেখা করছি। টাটা। কি কালার আছে? কালো না, ব্রাউন কালার? ব্রাউন। Wow, this is the brown number. দাদা ভালো না সেরকম। কেন অনেক উড়িষ্যা কি আর বের করো না আগের থেকে। কেন? তো আমার রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে, এখন একটা আইটেম বাকি আছে। লোকে দেখে ভাববে কি এরা দুজন মানুষ এত কি খায়, তো সেটাই। তো এর মাঝে তোমরা দেখতেই পেলে একটা পার্সেল এসেছিলো, তো হয়ে গেছে। এখন দেখো এইটা শুধু রান্না করতে বাকি আছে, আর সব হয়ে গেছে। এই যে একটা তরকারি, এই যে একটা তরকারি, আর এই যে ভাজা হচ্ছে আজকের রান্না। এই যে একটা তরকারি, এই যে আছে ভাত, এখানে আছে আমার মাধবের প্রসাদ, আর এটা হচ্ছে রাতের, এটা সকালে। এই যে একটা তরকারি। দেখো বন্ধুরা, আমার দুই ছেলে মেয়ে একসঙ্গে এক প্রেমে, কি সুন্দর লাগছে তাই না? দাদা বসে আছে, বোনও বসতে শিখে গেছে। এই দেখো কি করে মা, দাদার লাড্ডু খায় না, সরো, ওটা দাদার লাড্ডু। ছাড়ো মা, ছাড়ো, ওটা দাদার লাড্ডু, তো ওটা নেওয়া যাবে না, পাখি মারে না। তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো। এই যে মোনার সোয়েটারটা দেখতে পাচ্ছ, সরি আমি মোনা বললাম, আমি বলি কারণ আমি আমার ছেলে মনে করি গোপালকে, ওই জন্য আমার মেয়েকেও আমি মোনা বলে ডাকি, আর গোপালকে বড় মোনা বলি। তো যাই হোক, তো এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ, এইটা আগের বছর দিয়েছিল আমার বোনের বান্ধবী স্নেহা। তো ও দিয়েছিল সোয়েটার, এর প্যান্টও আছে, দেখো প্যান্ট পরিয়েছি এই যে। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা দিয়েছে আমার বান্ধবী। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে মোজাটা, মানে পুরো জুতোর মতো দেখতে, বুঝলে? এই যে সুন্দর একটা ফুল করা আছে, উলের মোজাটা, মোজাটা পুরো উলের, মানে দেখে মনে হবে জুতো পরে আছে। তো এইটা আগের বছর দিয়েছিল আমার বান্ধবী। তো আরও জিনিস দিয়েছে, ওর পায়ের মল দিয়েছিল আমার বান্ধবী। এই যে আমার কোলে দেখো রয়েছে আমার মাধব সোনা, আর এই যে রয়েছে আমার মেয়ে। এই যে আমার দুই ছেলে মেয়ে, বলতে গেলে আমার সব থেকে দামি উপহার এই দুটো। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, অন্য আরেকদিন দেখাবো। তো কে কী দিয়েছে, এই যে গলায় একটা মালা দেখতে পাচ্ছ, এটা মাধবের বাবা আর আমি কিনে দিয়েছি, মানে বাবার টাকা দিয়ে আমি কিনে দিয়েছি, যাই হোক আমরা দুজন। আর আমার মা দিয়েছে চুড়ি, এই যে চুড়ি দেখতে পাচ্ছ, এই চুড়িটা। আর এই যে হাতে বাজু, এই যে
দেখা যাচ্ছে না মনে হয়। এই যে চুড়িটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার মা দিয়েছে, কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। আর এই বাজুটা দেখতে পাচ্ছ, এই বাজুটা হচ্ছে মাধবের বোনের। তো ওই জন্য মাধবের বোন 3টে না 4টে যেন বাজু পেয়েছে, তো তার মধ্যে এই যে একটা এইটা ওর হাতে হয়েছে, ওই জন্য ওকে পরিয়ে দিয়েছি। আর আরেকটা সেটা আমার মাধব সোনা আর শ্রীর মাম্মাম আছে, মানে আমার বান্ধবী, সে নিয়েছে শখ করে, মেয়ের জিনিস হাতে পড়বে, অনেক শখের জিনিস বলেছে মাম্মাম আমাকে দেবে, তো মাম্মামের জিনিস তাই ও হাতে নিয়েছে, যে স্মৃতি সব সময় মনে রাখবে মাম্মামকে, ওই জন্য ও হাতে সব সময় পরে থাকে। আর একটা বাজু আছে, সেটা আমার মেয়েকে পরাই না, পরালে হাতে দাগ হয়ে যায়, তো সব সময় পরানো যায় না, কিন্তু মাঝে সাঝে পরাই। এই দেখো, ইনি হচ্ছে সাজুনি, খুব সাজুনি, ওর মানে ভীষণ ভালো লাগে সাজিয়ে দিলে, তো আমি সবসময় পরাই না, হাতে পায়ে দাগ হয়ে যায়। আর এই যে আমার কোলে উঠেছে দেখো, ওর ওর ভীষণ রাগ হয় আমার কোলে কেউ উঠলে। দেখো এখন টেনে নামাবে ওকে, আমার দাদাকে দেখো টেনে নামাবে এখন, ওই দেখো ওই দেখো ওই দেখো টেনে নিয়ে যাচ্ছে, এত বড় দুষ্টু না কি বলবো। A few moments later. তো এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানে হসপিটাল তৈরি হচ্ছে, তো সেইখানে উদ্বোধন হয়েছিল, আমার বরকে নিমন্ত্রণ করেছিল, তো বর গেছিল। আর এইগুলো প্রসাদ পুজো দেওয়া হয়েছিল, তো সেই প্রসাদগুলো আমার বর নিয়ে এসছে, তো আমাকে এনে দিয়েছে, বলছে তুমি একটু শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তো এই 3টে হচ্ছে গজায় যে বড় বড়, আর ওইগুলো হচ্ছে লাড্ডু হলুদ কালারের এগুলো, আর সাদা যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে নারকোল দিয়ে কিছু একটা বানানো। আর বাটিতে এখন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে এখানকার রসগোল্লা। তো আমি তো ভীষণ আগ্রহ করে রসগোল্লা গালে দিয়ে একটু খেয়েছি, সেটার অবশ্য ভিডিও নেই মনে হয়। তো এতটাই খারাপ লেগেছে আমার। তো সব জায়গার খাবার তো একরকম হয় না, এখানকার খাবার এরকম, তো কি করা যাবে, কিছু করার নেই। তো তার একটু পরে দেখো খাবার খেতে বসে পড়েছি। তোমরা কিছু মনে করো না, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আমি ভয়েস ওভার দিচ্ছি ভীষণ কষ্ট করে, আমার কথা বেঁধে যাচ্ছে। তো রাতে ছিল রুটি আর বাঁধাকপির ঘন্ট বানিয়ে রেখেছিলাম, আর এই যে শাকের তরকারি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলু দিয়ে বথুয়া শাকের তরকারি, যেটা সকালে রান্না করেছিলাম। তো কালকে রুটি বানাতে বানাতে না মেয়ে কান্না করছিল, মেয়েকে ঘুম পাড়াতে চলে এসেছি। তো দেখো এই হাত দিয়েই খাচ্ছি, আটা মাখা হাতটা আমি এখনও ধুতে পারিনি, কারণ মেয়ে ছিল কোলে, ওই জন্য। তো দেখো আমি মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, তো তার মধ্যে বর বেড়ে দিল, বললো খেয়ে নাও, রাত হয়ে গেছে, ওই জন্য দেখো হাত না ধুয়েই আমি খেতে শুরু করে দিয়েছি। তোমরা আবার কিছু মনে করো না যেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।